ফরিদপুর বরিশাল মহাসড়কে যাত্রীবাহী লোকাল বাস উল্টে 7 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় 30 জনের বেশি আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে 2 জন নারী এবং 1 জন শিশু রয়েছে। ঘটনার সাথে সাথে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠায়। বেলা 11টার সময় সংবাদ প্রাপ্তি হয়েছে আমাদের ভাঙ্গা টু ফরিদপুর হাইওয়ে রাস্তায় বাখুন্ডা পার হয়ে শরীফ জুট মিলের সামনে একটা বাস দুর্ঘটনায় কবলিত হয়েছে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের ফরিদপুর থানা থেকে আমাদের টিম পাঠাই, কোতোয়ালি থানার টিম ওখানে উপস্থিত হয়। সাথে সাথে হাইওয়ে থানা পুলিশ, সেনাবাহিনীর টিম এবং ফায়ার সার্ভিসের টিম উপস্থিত হয়। সবাই মিলে যৌথভাবে সেখানে উদ্ধার কার্য পরিচালনা করি। উদ্ধার কার্য পরিচালনাকালে 5 জনের ডেড বডি আমরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আর যারা আহত হয়েছিল তাদেরকে আমরা উদ্ধারপূর্বক হাসপাতালে প্রেরণ করেছি। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা আমরা 6 জন জানতে পেরেছি। আপনারা যদি ওই রাস্তা দিয়ে যেয়ে থাকেন তাহলে দেখবেন রাস্তাটা খুব খারাখন্দ, ভাঙ্গাচোরা। ওইখানে ড্রাইভার, যেটা শুনেছি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে, ড্রাইভার নিজেই গাড়ির গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লাগে গাড়িটা, এভাবে দুর্ঘটনায় পতিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অত্যন্ত দুঃখজনক যে একটা খুব মারাত্মক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বাস দুর্ঘটনা ঘটেছে। এবং এই বাস দুর্ঘটনার মধ্যে বাই দিস টাইম আমাদের হাসপাতালে প্রায় 30-35 জন পেশেন্ট এমনিতে এসেছেন, কিন্তু অলরেডি তার মধ্যে 5 জন পেশেন্ট এসেছেন যারা আস্তে আস্তেই কিন্তু মারা গেছেন, মানে ব্রড ডেথ হয়েছে আর কি। তারা এখন ইমার্জেন্সিতে আছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আর বাকি যারা আছেন তাদেরকে সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওটিতে আমাদের ডক্টর এবং টিম সবাই কাজ করছে এবং আমাদের ক্যাজুয়ালিটি সেখানেও সবাই কাজ করছে। এইমাত্র যেটা খবর পেলাম, ওখানে ভর্তি পেশেন্ট হওয়ার পরেও একজন উপরে হয়তো বা উনি এইমাত্রই বোধহয় মারা গেছেন আর কি। তাতে আপাতত এই মুহূর্তে আমার কাছে সকলে 6 জনের মৃত্যু সংবাদ রয়েছে আর কি। আর অন্যান্য 30-35-এর মধ্যে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত রয়েছেন, ওনাদের চিকিৎসা হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেটি মুকসেদপুর থেকে ফরিদপুরগামী একটি বাসে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা এর মধ্যে জেনেছি যে 7 জন মারা গিয়েছেন। খুবই হৃদয়বিদারক ঘটনা। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং এখানে যারা বেশ কয়েকজন আহত 25 থেকে 30 জনের মতো আহত হয়েছে, তাদের চিকিৎসা চলমান আছে। এবং আমার সাথে অধ্যক্ষ মহোদয় আছেন, পুলিশের কর্মকর্তারা আছেন, সবাই আছি আমরা তাদের সুচিকিৎসা ব্যবস্থার জন্য চেষ্টা করছি। আর পাশাপাশি যারা এখানে নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি তাদেরকে আমরা লাশ দাফনের জন্য যেটুকু দরকার সহযোগিতা দরকার সেটা আমরা করব। এবং পরবর্তীতে আমরা বিআরটি এর মাধ্যমে তাদের যে পারিবারিকভাবে যে ক্ষতিপূরণের যে বিষয়টি, ক্ষতিপূরণ তো আসলে আমরা কোনোভাবে ক্ষতিপূরণ করতে পারবো না, আর্থিকভাবে সহযোগিতা করব। এই ঘটনায় অবশ্যই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা খুব দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার কারণ অনুসন্ধান করব এবং এর ফাইন্ডিংসের ভিত্তিতে পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব।